নমস্কার, সবাই ভালো আছেন তো? আজ আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে। স্বামী স্ত্রী একই ছাদের তলায় থেকেও কেউ কারো আপন হতে পারছেন না। তার কারণ দুজনের মধ্যেই স্বার্থ ত্যাগের অভাব। তারা সুখের সন্ধানে ঘুরে বেড়ান, আর তাদের ছেলেমেয়েরা নিঃসঙ্গ একাকিত্বে ছটফট করে বাড়িতে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির ফলে একের প্রতি অন্যের সন্দেহ বাড়ছে। ছেলে মেয়ে চোখের সামনে রয়েছে পিতামাতার অস্থির জীবন। তা দেখে সন্তানেরা কি শিখবে? এর জন্য দায়ী আধুনিক সমাজ। নিশ্চয়ই আমরা দোষ দিতে পারি না কোনো ব্যক্তি বিশেষকে। ঘরে বাইরে অফিসে প্রতি মুহূর্তে উত্তেজনা। প্রেমহীন জীবনে তারা বাঁচবার হাতিয়ার হিসাবে খুঁজে নিয়েছেন উচ্ছৃঙ্খল জীবনকে। কিন্তু আমাদের বাঁচবার পথ তো এই নয়। বাঁচবার পথ অকৃত্রিম জীবনের মধ্যে ফিরে আসা। জীবনকে ভালোবাসতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে থাকবে সেই মধুর সম্পর্ক যা কল্যাণময় গোটা সমাজের পক্ষে। আত্মত্যাগ থাকবে দুজনেরই। সারদা মায়ের জীবনের সেই ত্যাগের পরাকাষ্ঠা। তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের যোগ্য সহধর্মিণী। শ্রীরামকৃষ্ণের স্ত্রীর প্রতি ছিল অপরিসীম শ্রদ্ধা, ভালোবাসা। তারা তাদের জীবনের আদর্শ দিয়ে দেখিয়ে গেছেন কেমন করে স্বামী স্ত্রী সংসারে বন্ধুর মতো বাস করবে, কেমন করে একে অন্যের পরিপূরক হবে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আজ এই যে ফাটল ধরতে শুরু করেছে, এটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে দুজনের সম্পর্কের মধ্যে যৌথ দায়িত্ববোধ। কে কার চেয়ে শ্রেষ্ঠ সেই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের লড়াই বন্ধ করতে হবে। অর্থনৈতিক সমস্যা ও শিক্ষিত মধ্যবিত্তদের দাম্পত্য জীবনের অশান্তির আরেকটি বড় কারণ। দুর্মূল্যের বাজারে মেয়েরাও ঘরের পৃথিবী ছেড়ে বাইরের পৃথিবীতে বেরোয়। স্বামীকেও অনেক সময় স্ত্রীর রোজগারের উপর খানিকটা ভরসা রাখতে হয়। নিম্ন মধ্যবিত্তদের ক্ষেত্রে তো এটা অপরিহার্য ব্যাপার। কিন্তু চাহিদা বেশি থাকায় তারা কিছুতেই যেন সন্তুষ্ট হতে পারেন না। শুরু হয় অন্তর্দ্বন্দ্ব, কে কার চেয়ে শ্রেষ্ঠ তার লড়াই। অন্য অহংবোধে আচ্ছন্ন মানুষ। ডিভোর্সি বাবা মায়ের সন্তান অত্যন্ত অসহায় বোধ করে। তারা অধিকাংশ ক্ষেত্রেই দুর্বল মনের অধিকারী হয়। তাদেরও দাম্পত্য জীবনে ঘূর্ণিঝড় বয়ে যায়। অতএব উচ্চ চাকুরিজীবী কিংবা উচ্চ মধ্যবিত্ত অথবা শিক্ষিত মধ্যবিত্ত যাই বলি না, আজ তাদের ভাববার দিন এসেছে। সারদা দেবীকে শ্রীরামকৃষ্ণ প্রশ্ন করেছিলেন, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? সারদা দেবী উত্তর দিয়েছিলেন, আমি তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। এই মনোভাব আজকের যুগে অত্যন্ত প্রয়োজন। সারদা দেবী যে শুধু শ্রীরামকৃষ্ণকে সহযোগিতা করে গেছেন তাই নয়, শ্রীরামকৃষ্ণও তাকে যোগ্য সম্মান করেছেন। তিনি বলেছেন, ও সারদা, সরস্বতী জ্ঞান দিতে এসেছেন। বলেছেন, ও আমার শক্তি। স্ত্রীর প্রতি এই শ্রদ্ধা আজকে তথাকথিত আধুনিক যুগে সমস্যা জর্জরিত মানুষের কাছে এক পরম উদাহরণ। অন্যদিকে স্ত্রী যে স্বামীর যথার্থ সহধর্মিণী জীবনসঙ্গিনী, সে কথা শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে গেলেন তাকে কঠিন দায়িত্ব দিয়ে। কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো।
কলকাতা মানে জীবের কলকাতা। শ্রীরামকৃষ্ণ মাকে এই যে লোকশিক্ষার দায়িত্ব দিয়েছিলেন, মা তা গভীর নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন। নিজের দেহত্যাগের আগে ঠাকুর মায়ের মধ্যে যে ত্রিশক্তি লুকিয়েছিল তার বোধন করে গেছেন। কি সেই শক্তি? মাতৃশক্তি, জ্ঞান শক্তি, গুরু শক্তি। আমি আগেই বলেছি, আধুনিক জীবন যন্ত্রণার আরেকটি বড় কারণ হলো চাহিদা। মানুষের নিজেদের জীবনকে বিষময় করে তোলে টাকার চাহিদায়। যখন নিজের ক্ষমতার কথা ভুলে গিয়ে অতিরিক্ত চেয়ে বসে, তখন মানুষ ভুলে যায় শুধু চাই চাই মনোভাব জীবনে শান্তি দিতে পারে না। যা পেয়েছি তারই কি মূল্য কম? কোথায় থামতে হবে কেউ জানে না, ফলে হিংসা বাড়ছে। টাকার জন্য, সম্পত্তির জন্য খুন খারাপি অন্তত 100 গুণ বেড়ে গেছে আগের চেয়ে। নীতি আদর্শ বিসর্জন দিয়ে মানুষ টাকার কালোবাজারি করছে। কিন্তু টাকাই কি শান্তির পথ? মানুষ কি চায় সে কথা তাকে পরিষ্কার করে ভাবতে হবে। মানুষ যা চায় তা টাকা নয়, যশ নয়, শান্তি। শান্তির পথ তৈরি হবে কিভাবে? যখন মানুষ তার চাহিদা কমাবে। শ্রীমায়ের জীবনে কোনো চাহিদা ছিল না। তিনি বলেছেন, যখন যেমন তখন তেমন। তিনি একথা শুধু মুখেই বলেননি, তার জীবনে তার উদাহরণ রেখে গেছেন। দক্ষিণেশ্বরের নহবতে 13 বছরের ইতিহাসে দেখি শ্রী শ্রী মাকে কত কঠিন পরিশ্রম করতে। সারাদিন তাল তাল আটা মেখেছেন ঠাকুরের ভক্তদের জন্য। এক বিন্দু অবসর নেই। ঘোমটার আড়ালে থেকে শুধু অন্যের সেবা করে গেছেন। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে বলেছিলেন, কারো কাছে চিত হাত করো না। তুমি কামার পুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। অর্থাৎ নিজের ক্ষমতার বাইরে যেও না, পরের কাছে হাত পাতা ভিক্ষাবৃত্তি। আমরা দেখি শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর মা কামার পুকুরেই ফিরে গিয়েছিলেন এবং শাক বুনেই খেয়েছিলেন। তবু কারো কাছে মুখ ফুটে কিছু বলেননি। কাপড়ে 18টা গেরো। ধৈর্য ও সংযমের এই চূড়ান্ত রূপ আজকের আধুনিক সমাজের মেয়েদের কাছে হওয়া উচিত বিরাট দৃষ্টান্ত। একথা ঠিক, এখন অর্থনৈতিক সংকটের জন্য বা জীবিকার প্রয়োজনে মধ্যবিত্ত পরিবারের অধিকাংশ মেয়েকেই ঘরে বাইরে দুদিকেই লড়তে হচ্ছে। মেয়েরা চেনা মহলের সীমানা পেরিয়ে নিজেকে বহুদূর বিস্তৃত করেছেন। তাই তাদের জীবন দ্বন্দ্ব সংঘাত বহুমুখী। সত্যি এখন আর সারদা দেবীর যুগ নেই। মেয়েদের নিপুণভাবে সংসার দেখার সময় কোথায়? পুরো সময় যদি না থাকে, তবু যা আছে তারই উপযুক্ত ব্যবহার হবে না কেন? মায়ের জীবনেও কি দিক পরিবর্তন হয়নি? তিনিও তো পল্লীবধূ থেকে এক বিখ্যাত সন্ন্যাসীর সঙ্গে সংঘজননী হয়েছিলেন, আবারও একই সঙ্গে রাধুরও মা হয়েছেন।